হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। পজিটিভ থাকো, পজিটিভ থাকলে আমাদের লাইফে পজিটিভ ঘটনাই ঘটে। তো চলো, এখন আমি যে রিডিংটি করব সেটি সেই বিষয়বস্তুটা কি আগে বলে দিই, তারপর আমি রিডিং শুরু করব। বিষয়বস্তু এটাই রিডিংয়ের যে আমি দুখানা ডেক নিয়েছি। তো আলাদা আলাদাভাবে দেখব যে তোমার যে প্রিয় মানুষ সে থার্ড পার্টির ব্যাপারে কি ফিলিংস রাখে বা কি চিন্তা ভাবনা করে, একটা ডেক থেকে দেখব। আর একটা ডেক থেকে দেখব যে তোমার প্রিয় মানুষ তোমার ব্যাপারে কি চিন্তা ভাবনা করে। তাহলে তোমরা বুঝতে পারলে রিডিংটা কি। রিডিংটা হচ্ছে থার্ড পার্টির ব্যাপারে তোমার মানুষটি কি চিন্তা ভাবনা করে আর তোমার ব্যাপারে কি চিন্তা ভাবনা করে, সেটা আমি ডিফারেন্টভাবে দেখব। তো এই এনার্জিকে সাথে কানেক্ট করার জন্য তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে রিডিং দেখতে শুরু করো। আর পার্সোনাল রিডিং কিন্তু হোয়াটসঅ্যাপে বুক করতে হবে এবং পার্সোনাল রিডিং অবশ্যই পেড হয়। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা অনেকেই পার্সোনাল রিডিং নিচ্ছ, অনেকেই বোঝো ব্যাপারটা, কিন্তু অনেক মানুষই দেখছি না, মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে এবং তারা দিগ্ভ্রান্ত বা তারা ভুল করছে। সেটা হচ্ছে এরকম, তারা ফোন করে বা মেসেজ করে বলছে যে ফ্রিতে। এইটা কি কোনো কথা হলো? তোমরা একটু ভেবো তো, ফ্রিতে কি কোনো রিডিং, পার্সোনাল রিডিং হয়? এটা তো জেনারেল প্ল্যাটফর্ম। এই যে ফেসবুক বা ইউটিউবে আমরা যে সমস্ত রিডাররা রিড করি, এটা হচ্ছে জেনারেল প্ল্যাটফর্ম, এখানে সবার জন্য হয়। তো এখানে কি হয়, এখানে যে রিডিংগুলি আসে সেটা হচ্ছে কারোর সাথে হয়তো পুরোপুরি মিলে যায়, আবার কারোর সাথে কিছুটা মেলে, আবার কারোর সাথে হয়তো কিছুই মেলে না। কেননা এটি জেনারেল প্ল্যাটফর্ম, এখানে অনেক মানুষের এনার্জি পিক হয়, অনেক মানুষের এনার্জি উঠে আসে। তুমি যখন পার্সোনাল রিডিং করাবে বুক করে নিজের জন্য, শুধুমাত্র সেই রিডিংটাতে তোমার এনার্জি উঠে আসবে এবং তোমার জীবন সংক্রান্ত সমস্ত তথ্য উঠে আসবে, সেখানে কিন্তু আলাদা অন্য কারোর উঠে আসবে না, এটা বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে কি কখনো ফ্রিতে হয়? দেখো, আমরা যারা রিডার আছি, ট্যারো রিড করি, আমরা কিন্তু ঈশ্বরের দ্বারা নির্ধারিত মানুষ, সবাই ট্যারো রিড করতে পারে না। ঈশ্বর যাদেরকে বাছাই করে তারাই একমাত্র ট্যারো তাদের হাতেই পড়ে এবং তারাই রিড করতে পারে। তো ঈশ্বর কি করে, আমাদেরকে জাস্ট মিডিয়েটার হিসেবে কাজ করে, তার কিছু বার্তা এই সমাজে বা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো সেই কাজটাই আমরা করি। তো এবার আমরা আমরা যতই ঈশ্বরের মিডিয়েটার হিসেবে কাজ করি, আমাদের তো একটা 3Dতে লাইফ আছে এবং সেই লাইফ কাটাতে গেলে প্রত্যেকেরই কিছু না কিছু টাকার প্রয়োজন হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে ক্ষমতাটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে, সেই পাওয়ারটা, সেটাকে আমরা কাজে লাগিয়ে ঈশ্বরের কাজ যেমন করছি এবং সেখান থেকে কিছু অর্থ আর্নিং করে আমরা আমাদের লাইফে সারভাইভ করছি, এটাই স্বাভাবিক। তো সেখানে দাঁড়িয়ে তো কিছু মানুষ ভাবে যে এগুলো পার্সোনাল রিডিং ফ্রিতে হয়। তো এটা ভাবনাটাই তো যুক্তি নেই কোনো, না, ভিত্তিহীন ভাবনা। তো সেটা আমি আজকে একটু খুলে ভেঙে চুরে তোমাদেরকে বুঝিয়ে বললাম, যারা তোমরা বুঝতে পারছো না যাতে বুঝতে পারো। ধরো এক্সাম্পল হিসেবে, তোমরা যদি কোনো ডক্টরের কাছে যাও বা লয়ারের কাছে যাও, সেখানে তোমরা চিকিৎসা করাও বা কোনো পরামর্শ নাও, তারা কি ফ্রিতে করাতে পারে? কারণ তারা তো ওটা করে তাদের লাইফকে সারভাইভ করে, না, সারভাইভ করে সামনে এগিয়ে যায়, জীবনযাপন করে। তো কী করে ফ্রিতে করবে? দেখা যাচ্ছে কোনো ডাক্তার বা কোনো লয়ার হয়তো কিছু হেল্প করতে পারে, যে ঠিক আছে তোমার এইটা হয়, তুমি এইটা দাও, বা এরম কিছু। সেরকম আমরাও তাই, আমরা যারা ট্যারো রিড করি, কেউ পার্সোনাল রিডিং বুক করলো, সে রিডিং নিল, হয়তো ঠিক আছে বাবা, তোমাকে চলো আমি গাইডেন্সটা ফ্রিতে দিয়ে দিলাম, তোমার টাকা দিতে হবে না, বা দু একটা কোশ্চেন আমরা হয়তো নিজের থেকেই বলি ঠিক আছে এটার পয়সা লাগবে না, আমি এমনি রিড করে দিচ্ছি। এটা হতে পারে, কিন্তু টোটালি ফ্রি এটা তো অবাস্তব, না? অনেকেই এই অবাস্তব জিনিসটা ভাবছে, আমি জানি না কেন ভাবছে। সেটা একটু ভেঙে চুরে বললাম, অনেকটা কথা বললাম, তোমাদের অনেক সময় নষ্ট হয়তো হলো। তো চলো এবার আমি রিডিংয়ে ফিরে যাই, যা বলার ছিল বলে দিয়েছি, চলো রিডিংয়ে ফিরে যাই। সেটা হচ্ছে, আজকের কোশ্চেন ছিল কি, তোমার মানুষটি তোমাকে নিয়ে কীভাবে আর থার্ড পার্টিকে নিয়ে কীভাবে, সেই কম্পেয়ারটাই আজকে করব। খুব ইন্টারেস্টিং কিন্তু, তাই না? চলো, তো এই ডেকটি থেকে আমি তোমার এনার্জি নেব, আর এই আরেকটি ডেক আছে, এটা থেকে আমি থার্ড পার্টি নেব। তো চলো দেখি। আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কীভাবে, থ্যাংক ইউ ইউনিভার্স, দেখাও আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কীভাবে, আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কীভাবে, আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কীভাবে,
হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কীভাবে, আমি এখন কার্ড দেখবো না, আমি আগে থার্ড পার্টির কার্ড নিয়ে নিই। তোমার কার্ড নিয়ে নিয়েছি, এবার আমি থার্ড পার্টির কার্ড নেব। আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ থার্ড পার্টিকে নিয়ে কীভাবে, আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ থার্ড পার্টিকে নিয়ে কীভাবে, আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ থার্ড পার্টিকে নিয়ে কীভাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ থার্ড পার্টিকে নিয়ে কীভাবে, আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ থার্ড পার্টিকে নিয়ে কীভাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো আমি তোমার কার্ড আগে দেখি। বটম অফ দ্য ডেক এসছে 5 অফ কাপস, তারপরে স্ট্রেংথ, 10 অফ ওয়ান্ডস এবং 6 অফ পেন্টাকলস। এবার থার্ড পার্টির কার্ড দেখব। থার্ড পার্টির এসছে বটম অফ দ্য ডেক 7 অফ কাপস, তারপরে এসছে 7 অফ সোর্স, তারপরে 4 অফ পেন্টিকলস এবং 7 অফ ওয়ান্ডস। তো চলো এবার আমি ব্যাখ্যা শুরু করি। হ্যাঁ, তো আমি ভাবছি তোমার কার্ড আমি আগে নিয়েছি, কিন্তু আমি থার্ড পার্টির ব্যাখ্যাটা আগে শুরু করি, বুঝেছো? থার্ড পার্টির ব্যাখ্যা আগে শুরু করি, তারপর তোমাদের ব্যাখ্যা শুরু করব। তো রিডিং কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, দারুণ রিডিং আজকে। চলো কেউ কিন্তু স্কিপ করবে না এবং কানেক্ট করে নাও তোমরা এই এনার্জির সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। তো প্রথমত তো থার্ড পার্টির সম্বন্ধে তোমার মানুষটি বর্তমানে কি ভাবছে। থার্ড পার্টিকে নিয়ে তার কিছু ইলিউশন ছিল, তোমার মানুষটির থার্ড পার্টিকে নিয়ে কিছু ইলিউশন ছিল। থার্ড পার্টি তাকে কিছু মোহজালে ফাঁসিয়েছিল, কিছু জিনিসের লোভ দেখিয়েছিল। সে লোভ যে যা কিছুরই হতে পারে, টাকা পয়সা হতে পারে, ফিজিক্যাল কোনো কিছু ডিজায়ার সেটাও হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেই মোহজালে কিন্তু তোমার মানুষটি ফেঁসে গিয়েছিল এবং তার এই ইলিউশন, তার এই ভ্রম কিন্তু আস্তে আস্তে কাটছে, তোমার মানুষটির ভ্রম কাটছে। তোমার মানুষটি এতদিন একটা ভ্রমের মধ্যে, একটা ঘোরের মধ্যে ছিল, থার্ড পার্টি তাকে পুরো ঘোরের মধ্যে রেখে দিয়েছিল। তো সেই ঘোর কিন্তু তোমার মানুষটির কাটছে এবং থার্ড পার্টি তোমার মানুষটিকে চিটিং করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তোমার মানুষটিতে কিছু নিয়ে সে পালিয়েছে। থার্ড পার্টি তোমার মানুষটিকে পুরোপুরি ইমোশনালিও ড্রেন করেছে, অর্থনৈতিকভাবেও ড্রেন করতে পারে। মোট কথা তোমার মানুষটিকে চিটিং করেছে থার্ড পার্টি। এই মোহজালে আটকিয়েছে প্রথমে, এই ঘোরের মধ্যে তোমার মানুষকে ফেলেছে। তারপর যখন এই জালে তোমার মানুষটি পুরোপুরি আবদ্ধ হয়ে গেছে, তখন থার্ড পার্টি তোমার মানুষটিকে ঠকিয়ে কোনো কিছু নিয়ে, হয়তো দেখা যাচ্ছে তোমার মানুষটি এতটাই থার্ড পার্টির প্রতি বিশ্বাস করেছে যে তোমার মানুষের সমস্ত টাকা পয়সা সব হয়তো থার্ড পার্টিকে দিয়ে দিয়েছে, মানে বিশ্বাস করে যে ঠিক আছে নাও তুমি রাখো, তুমি আমার সব, তুমি রাখো, তুমি করলেই হবে, এরকম একটা ব্যাপার। এইবার কি করেছে থার্ড পার্টি, ঠিক আছে এই তো বশ করে ফেলেছি, এইবার আমি সব টাকা পয়সা বা যা কিছু আমি নিয়ে পালাই। তো এরকম একটা ব্যাপার কিন্তু করেছে এবং বর্তমানে সেই ইলিউশন, এই যে থার্ড পার্টি করেছে সেগুলো তোমার মানুষটি বুঝতে পেরেছে এবং থার্ড পার্টিকে কিন্তু রেজিস্ট করছে, মানে থার্ড পার্টিকে কিন্তু বুঝতে দিচ্ছে না। তোমার মানুষটিরও না অনেক বুদ্ধি খুলেছে, আগে মনে হয় বুদ্ধি ছিল না বলেই তো থার্ড পার্টি এইভাবে বোকা বানাতে পেরেছে না, কিন্তু এখন বুদ্ধি খুলেছে তোমার মানুষটি, রেজিস্ট করছে তোমার মানুষটি। মানে এই যে এত কিছু যে সে বুঝতে পেরেছে যে থার্ড পার্টি তাকে ইলিউশনে পড়ে ফেলেছিল, তাকে মোহগ্রস্ত করেছিল, তার থেকে সব লুটে পুটে নিয়েছে, তার প্রতি কোনো ভালোবাসা নেই, শুধু টাকার চাহিদা। এই জিনিসগুলো তোমার মানুষটি বুঝতে যে পেরেছে এবং বুঝতে পেরে কি করেছে, খুব ভালো কাজ করেছে। বুঝতে পেরে তোমার মানুষটি থার্ড পার্টির দিকে বাউন্ডারি সেট করে দিয়েছে। সে কিন্তু তোমার মানুষটি কিন্তু ডাইরেক্ট গিয়ে থার্ড পার্টিকে বলছে না যে তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে ইলিউশনে ফেলেছো, আমার ক্ষতি করেছো, তো আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না, বা ঝগড়া ঝামেলা এসব করছে না, খুব চালাকি করছে। থার্ড পার্টি যেমন চালাকি করেছে তোমার মানুষের সাথে, তোমার মানুষটিও থার্ড পার্টির সাথে চালাকি করছে। বুদ্ধি খুলেছে তোমার মানুষটির, ভালো বুদ্ধি খোলা ভালো, কারণ বুদ্ধি খুলতো না, ঘা খেয়ে বুদ্ধি খুলেছে তোমার মানুষটির। তো তোমার মানুষটি বর্তমানে থার্ড পার্টির পুরো আসল যে চেহারা সেটা বুঝে গিয়েছে এবং বুঝে গিয়ে খুব বুদ্ধিমান, খুব চালাকির সঙ্গে থার্ড পার্টিকে হ্যান্ডেল করছে, রেজিস্ট করে রেখেছে। এই সব কিছু বলছে না, হয়তো থার্ড পার্টির বিরুদ্ধে কিছু প্রমাণ, হয়তো তোমার মানুষটি জোগাড় করার চেষ্টা করছে, যাতে সে পরবর্তীতে
পুরোপুরি থার্ড পার্টির থেকে সেপারেট হতে পারে এবং থার্ড পার্টির দিকে পুরো বাউন্ডারি সেট করে দিয়েছে। যদি থার্ড পার্টি তার ওয়াইফ হয়, মানে বিয়ে করা হয়, পুরো কমিটেড কোনো রিলেশন হয়, এক ঘরে একসঙ্গে থাকলেও হয়তো বাউন্ডারি সেট আছে, কোনো রকম ইমোশনাল আদান প্রদান কিন্তু থার্ড পার্টির সাথে করছে না বর্তমানে। কারণ থার্ড পার্টির আসল চেহারা, আসল মুখোশ কিন্তু খুলে গেছে। তো বোঝাতে পারলাম আশা করি যে থার্ড পার্টিকে নিয়ে তোমার মানুষটি কী ভাবছে। বুঝে গেছো তোমরা। আমি কিন্তু খুব ভালো করে ভেঙে চুরে বললাম যে থার্ড পার্টির সাথে কী চলছে। তো এটাই চলছে। থার্ড পার্টির হয়ে গেল রিডিং। এবার তোমার রিডিং শুরু করব। তোমাকে নিয়ে কী ভাবছে চলো দেখি, তোমাকে নিয়ে কী ভাবছে। 5 অফ কাপস। আচ্ছা, 5 অফ কাপস, গিল্ট, রিগ্রেট, মন খারাপের এনার্জি। এই যে মন খারাপটা তো হবেই, কারণ এখানে তো পুরো আমি ওই জন্যই আমি আগে থার্ড পার্টির রিডিংটা করলাম। আমার কার্ড দেখে মনে হলো যে আগে আমার থার্ড পার্টির রিডিং করা উচিত, তারপর তোমাদের রিডিং করা উচিত। তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা যে অ্যাকচুয়ালি রিয়ালিটি কী ঘটছে, রিয়ালিটিতে কী ঘটছে তোমরা বুঝতে পারবে। তো এই যে তোমাকে ফেলে থার্ড পার্টি তাকে যে কোনো কিছুর লোভ দেখিয়ে তার জালে আবদ্ধ করে নিয়েছিল এবং তোমার মানুষটিও একদম বাচ্চা শিশুর মতো আবদ্ধ হয়ে তার মোহজালে ফেসে কি করেছিল, তোমাকে ফেলে রেখে চলে গেছিল। এই অবস্থায় তোমাকে একটা সময় তোমার মানুষটি ফেলে রেখে চলে গেছিল থার্ড পার্টির মোহজালে আবদ্ধ হয়ে। আজকে কিন্তু তোমার মানুষটি নিজে এই এনার্জিতে এসে দাঁড়িয়েছে। কারণ যত থার্ড পার্টির আসল চেহারা খুলছে, থার্ড পার্টির থেকে ইলিউশন যত তার কাটছে, তত সে রিয়ালাইজ করছে এবং সে বুঝতে পারছে যে আমি অপরচুনিটি মিস করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তোমাকে একা করে দিয়েছিল। সেই ক্ষতি যে তার হয়েছে সে আজকে রিয়েলাইজ করেছে এবং 10 অফ ওয়ান্ডস, সে কিছু একটা শেষ করতে চায়। কি শেষ করতে চায়? তোমার সাথে সম্পর্ক না, এখানে তোমার সাথে সম্পর্ক শেষ করার কথা এই কার্ডটি বলছে না। সে থার্ড পার্টির সাথে, যে থার্ড পার্টির সাথে যে বাউন্ডারিটা সেট করেছে, এই বাউন্ডারি সেট করেছে, এরপর থার্ড পার্টিকে পুরোপুরি কেটে একদম আগাছার মতো ছেটে লাইফ থেকে বার করে দিতে চায়। লাইফ থেকে বার করে দিয়ে নতুন কিছু শুরু করতে চায়। তো এখানে শেষ করা মানে তোমার ক্ষেত্রে শুরু করা, থার্ড পার্টির ক্ষেত্রে সম্পর্ককে শেষ করে দিয়ে তোমার সাথে সে শুরু করতে চায়। এবং এই যে মন খারাপের এনার্জি, কেউ যদি মন খারাপ এনার্জি ধরে নিয়ে বসে থাকে, সে তো অ্যাকশান নিতে পারবে না, সে কি করে কাজ করবে। তো সে সে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। সে ঈশ্বরের কাছে তো প্রার্থনা করছে যে হে ঈশ্বর, হে ইউনিভার্স, আমাকে শক্তি দাও, আমি যেন এই সম্পর্কে বাউন্ডারি সেট করেছি এবং এখান থেকে আমি বেরিয়ে নতুন করে শুরু করতে পারি। এই এনার্জি থেকে বেরিয়ে আমি যেন নতুন করে কিছু শুরু করতে পারি। 6 অফ পেন্টিকলস, সে তোমার সাথে ইকুয়ালিটি মেনটেন করতে চায়। ইকুয়ালিটি, পেন্টিকলসের কার্ড পুরোপুরি। একটা সময় হয়তো তুমি তাকে ভীষণ ভালোবাসা দিয়েছিলে, নিঃস্বার্থভাবে, আনকন্ডিশনাল লাভ যেটাকে বলে, সেটা তুমি তাকে দিয়েছিলে, কিন্তু তোমার মানুষটি বোঝেনি। তার তখন ওই থার্ড পার্টির ইলিউশন, থার্ড পার্টির যে পট্টিটা তার চোখে পড়িয়ে রেখেছিল, সেই থার্ড পার্টির সেই ইলিউশনে কিন্তু সে মজে গেছিলো এবং সে তোমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলো। বেরিয়ে গিয়ে আজকে সে রিয়েলাইজ করেছে যে সে কত বড় ভুল করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে আজকের দিনে তোমার সাথে ইকুয়ালিটি মেনটেন করতে চায়, তোমার সাথে একটা স্টেবল সম্পর্ক সে তৈরি করতে চায় এবং তার জন্য সে শক্তি সঞ্চয় করছে। কারণ থার্ড পার্টি তো তাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। তো তোমার সাথে শুরু করতে গেলে তাকে তো সেই এনার্জি থেকে বেরোতে হবে, সেই মন খারাপ, রিগ্রেট, সেই জায়গার থেকে বেরোতে হবে, তারপরেই সে শুরু করতে পারবে। তো সেই শুরুটা সে করতে চায়, সেই জন্য সে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করছে, শক্তি। এবং তোমাকে দেখে, তোমার মানুষটি তোমাকে দেখে যে তোমার মধ্যে একটা অ্যাঞ্জেলিক অরা আছে, একটা অ্যাঞ্জেলিক সত্তা। তোমার মানুষটির হয়তো খুব ইগো ছিল, কিছু কি বলবো, কিছু নেগেটিভ প্যাটার্ন, নেগেটিভ সাইড তোমার মানুষটির চরিত্রে ছিল, কিন্তু তোমার মধ্যে একটা এমন আনকন্ডিশনাল লাভ, একটা এমন একটা ভালো ভাইব্রেশন আছে, পিওর সোল তুমি, যে দেখো তোমার মানুষটিকে না, তোমার মানুষটির মধ্যে যে পাশবিক যে নেচারটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। দেখো এই মেয়েটি কেমন, এই সিংহটির মুখে হাত দিয়ে, এবং সিংহটি কিন্তু কোনো রকম
পাশবিক যে নেচার, যা হিংস্র, সেটা কিন্তু এই সিংহটি করছে না। সে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। তো তোমার মানুষটিও কোথাও গিয়ে ভাবে যে আমার মধ্যে যে এই নেগেটিভ সত্তা বা নেগেটিভ সাইড বা ইগো, যা কিছু, ইগো কিন্তু আমাদের নেগেটিভ সাইড, আমাদের চরিত্রের, আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে কম বেশি। তো তোমার মানুষটির মধ্যে হয়তো অনেক বেশি ছিল ইগো। তো সে আজকের দিনে দাঁড়িয়ে ভাবছে যে আমার আমার এই নেগেটিভ সাইড, আমার এই নেগেটিভ সত্তাটাকে যে একমাত্র ওই পারে, মানে তুমিই পেরেছো যে তার মধ্যেই পরিবর্তনটা নিয়ে আসতে, পরিবর্তন নিয়ে আসতে। তো তোমাকে সে দেখে তুমি ভীষণ পিওর, ভীষণ আনকন্ডিশনাল লাভ, একটা ভাইব্রেশন তোমার মধ্যে আছে, তোমার মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা আছে। তো সে তোমাকে এই চোখেই দেখে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে থার্ড পার্টিকে নিয়ে সে কী ভাবছে বা কী ফিলিংস রাখে আর তোমাকে নিয়ে। তো আশা করি তোমাদের রিডিংটা অনেক উপকারে লাগবে। যদি তোমাদের কোনো উপকারে লাগে, আমার খুব ভালো লাগবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের রিডিংয়ে।